আসসালামু আলাইকুম। আমি এয়ার এডুকেশন থেকে কাজী আমির খান। আজকে আমাদের সামনে ২ জন শিক্ষার্থী আছেন, যারা তাদের ভিসা সম্পন্ন করেছেন আজকে। তো আজকে তারা ২ জনেই ভিসা রিসিভ করতে এসেছে। ২ জনের অ্যাডমিশন অ্যান্ড জেডাব্লিউ সকল কিছুই কমপ্লিট। তারা হচ্ছে তাদের ইউনিভার্সিটিতে কিছুদিনের মধ্যে এপ্লাই করবে। তো চলুন আমরা তাদের সাথে পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমি রিসেন্টলি গভর্নমেন্ট আজিজুল হক কলেজ বগুড়া থেকে আমার এইচএসসি পাস করেছি এবং আমি এয়ার এডুকেশনের মাধ্যমে নান্টং ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্টে অ্যাডমিটেড হয়েছি। আমি আফিয়া ফারজানা। আমি বগুড়া গভর্নমেন্ট কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করছি। এইচএসসি কমপ্লিট করার পর আমার ইচ্ছা ছিল অ্যাব্রডে হায়ার এডুকেশনের জন্য যাওয়ার। সো আমি ইন্টারনেটে বেশ ঘাটাঘাটি করি যে কোন দেশের ভার্সিটিগুলো আমাকে একটা কন্ডিশনে আমাকে টিউশন ফ্রি অথবা কিছু একটা মানে ভালো অফারে আমি পড়তে পারবো বাংলাদেশি যে প্রেক্ষাপট সেই অনুযায়ী। তো তারপর আমি দেখলাম যে চায়না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বেশ ভালো একটা অফার করে। তো তারপর আমি এয়ার এডুকেশনের কাছে আসি। দেন তারা আমাকে হচ্ছে নান্তাং ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টে অ্যাডমিশনের একটা সুযোগ করে দেয়। সো আমার অ্যাডমিশন কমপ্লিট হয়েছে অ্যান্ড আজকে আমি ভিসা নিতে এসেছি। আফিয়া ফারজানা, বাংলাদেশে আসলে অনেক কনসালটেন্সি ফার্ম আছে। তো তুমি কেন এয়ার এডুকেশনকে চুজ করছো? এই বিষয়ে একটু বলো। আমি অ্যাকচুয়ালি দেখেছি যে অনেক কনসালটেন্সি আছে যারা চায়নাতে স্টুডেন্ট পাঠায়। সো আমি বেশ কিছু কনসালটেন্সিতে যোগাযোগও করেছি। তো সবার সাথে যোগাযোগ করার পর দেন আমি এয়ার এডুকেশনের ব্যাপারে জানি। দেন আমি একটা কল করি এখানে। দেন ওনারা বলে যে আপনারা অফিসে আসেন। দেন আমি আমার একটা কমফোর্টেবল টাইমে অফিসে আসি। দেন এসে এখানকার যে এনারা যে ইউনিভার্সিটিগুলো অফার করে, যে কন্ডিশনগুলো থাকে, অথবা আমি এয়ার এডুকেশন থেকে করলে কি সুবিধা পাবো সেগুলো ডিসক্রাইব করে আমার কাছে। তো ডিসক্রাইব করার পর আমি কম্প্যারিজন করে দেখলাম যে এয়ার এডুকেশন যে ইউনিভার্সিটিগুলো অফার করে তাদের স্কলারশিপগুলো বেশি আমার জন্য সুইটেবল। তো তারপর আমি ঠিক করি যে আমি কোন ইউনিভার্সিটিতে যাব। তো ফার্স্ট অফ অল আমার চয়েস ছিল জিয়াংজু ইউনিভার্সিটি। তো আমি ভাইয়াকে বলি যে জিয়াংজু ইউনিভার্সিটিতে আমার একটা অ্যাডমিশন জন্য অ্যাপ্লাই করে দিতে। সো জিয়াংজু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দেন আমার অ্যাডমিশন নোটিশও আসে, কিন্তু পরে আমি আরেকটু সার্চ করার পর জানতে পারি যে নানতংয়ের স্কলারশিপটা আমার জন্য বেশি সুইটেবল। সো যখন আমি জানতে পারি যে নানতংটা আমার জন্য বেশি সুইটেবল, দেন আমি ভাইয়াকে বলি যে ভাইয়া আমার অ্যাডমিশনটা সুইচ করা যাবে কিনা। তো দেন ভাইয়া বলে যে আচ্ছা পসিবল সেটা। তারপরও ভাইয়া আমার অ্যাডমিশন নোটিশ আসার পরও নানতংয়ে আমি আবার অ্যাপ্লাই করি। দেন আমি নানতংয়ের অ্যাডমিশন নোটিশটা পাই। ভাইয়া আমাদেরকে নানটংয়ের অ্যাডমিশনটাও কমপ্লিট হয়ে যায় আমার। তো এখন মোটামুটি আমার সবই কমপ্লিট, ভিসাটাও পেয়েছি। তো আমি ইন কিছুদিনের মধ্যে হয়তো ফ্লাই করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আফিয়া ফারজানা, তোমার এত সুন্দর একটা জার্নিটা মানে এক্সপ্লেন করার জন্য। এখন আমরা তহিদুলের কাছে আসবো। তহিদুল, আমাদের অ্যাডমিশন থেকে শুরু করে যে জার্নিটা আছে, তোমার ভিসা হওয়া পর্যন্ত যে জার্নিটা ছিল, তুমি আজকে এক্সপ্লেন করবে। ইয়েস, আলহামদুলিল্লাহ আমার জার্নিটা হচ্ছে অনেক ভালো ছিল এয়ার এডুকেশনের সাথে। এয়ার এডুকেশনে আসার পরে আমার প্রথম মিট হয়েছিল আমির ভাইয়ের সাথে। তিনি আমাকে সব ভার্সিটি সম্পর্কে এক্সপ্লেন করেছিল এবং তারপরে আমি চুজ করেছিলাম জিয়াংজু ইউনিভার্সিটি। তো একটা আমার ব্যক্তিগত প্রবলেমের জন্য আমি জিয়াংজু ইউনিভার্সিটিতে যেতে পারি নাই, কিন্তু আমি অ্যাডমিটেড হয়েছিলাম ওখানে। তারপরে আমাকে নান্টং ইউনিভার্সিটি আমাকে অফার করলো। নান্টং ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্টে আমি বর্তমানে হচ্ছে অ্যাডমিটেড হয়েছি এবং এয়ার এডুকেশনের সাথে আমার জার্নিটা ছিল অতুলনীয় একটা জার্নি। আমার জার্নির প্রত্যেকটা মুহূর্ত আমি এয়ার এডুকেশনকে পাশে পেয়েছি এবং আমি ওনাদেরকে বিভিন্ন ধরনের হেল্প চাইলে ওনাদের কাছ থেকে আমি হেল্প পেয়েছি। এবং আরেকটা হচ্ছে আমার পার্সোনাল বিষয়, যেটা আমার হচ্ছে একটা পেট আছে। এই পেটটা নেওয়ার জন্য আমি খুবই অরে ছিলাম। এয়ার এডুকেশন আমাকে এই পেটটা ক্যারি করার জন্য হেল্প করছে এবং হচ্ছে চায়নায় কিভাবে নিয়ে যাব, চায়নায় কোন কোন কাগজপত্র লাগবে পেট ক্যারি করার জন্য, এগুলো এয়ার এডুকেশন আমাকে হেল্প করেছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ এয়ার এডুকেশন অ্যান্ড দ্য এমপ্লয়িজ অফ এয়ার এডুকেশন। তো আমরা এখন আফিয়া ফারজানার সাথে কথা বলবো। তো আফিয়া ফারজানা, জাস্ট তুমি এখন একটু এক্সপ্লেন করবা। তোমরা তো অলরেডি সার্ভিস পেয়েছো, এখন নেক্সট যারা স্টুডেন্ট আছে, যারা জুনিয়র আছে, তারা যদি এয়ার এডুকেশনে আসে তারা কেমন সার্ভিস পাবে এই সম্পর্কে তুমি যদি একটু বলো।
যারা নেক্সটে অ্যাব্রডে পড়াশোনা করতে চায় আমি তাদেরকে এয়ার এডুকেশন রেকমেন্ড করব, কারণ আমি বেশ ভালো সার্ভিস পেয়েছি এয়ার এডুকেশনে। তারা বেশ সাপোর্টিভ তাদের স্টুডেন্টদের সাথে। সো লাস্টলি আমি বলবো যে যারা চায় যে অন্যান্য দেশে অথবা চায়নাতে অথবা অন্য দেশে পড়তে, তারা নিঃসন্দেহে এয়ার এডুকেশনে আসতে পারে। থ্যাংক ইউ এডুকেশন ফর অল। তো অসংখ্য ধন্যবাদ আফরিয়া ফারজানা এন্ড তহিদুল ইসলাম দুজনকে আমাদের এয়ার এডুকেশনের ফুল জার্নিটা উপভোগ করার জন্য। তো নেক্সট যারা আপনারা অ্যাপ্লিকেশন করবেন, এখনও যারা অ্যাপ্লিকেশন করেন নাই, তো সবার প্রতি আমার একটা অনুরোধ রইল, আমাদের এয়ার এডুকেশনে আসবেন। এয়ার এডুকেশনের ফুল সার্ভিসটা আপনারা দেখে ইনফরমেশন নিয়ে আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ফুললি স্যাটিসফাইড থাকবেন। আর এয়ার এডুকেশন থেকে চায়না, মালয়েশিয়া অ্যান্ড আদার্স কান্ট্রিতে অ্যাপ্লিকেশন হচ্ছে। আগামী 2025-এর জন্য আমরা ফাইল কালেক্ট করতেছি, মার্চ ইনটেক অ্যান্ড সেপ্টেম্বর ইনটেকের জন্য। আর মালয়েশিয়াতে আমাদের অ্যাভেলেবেল ইউনিভার্সিটি রয়েছে। তো আশা করি ইনশাল্লাহ আমরা ফুল এফোর্ট দিতে পারবো। আপনারা আমাদের অফিস ভিজিট করবেন আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।